রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল ইখলাস তিনবার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিলে কি লাভ হয়, কি ফায়দা হয়? সূরাতুল ইখলাসটা খুব গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা কেউ যদি তিনবার পাঠ করতে পারে তাহলে এক খতম করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আমল। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। সূরাতুল ইখলাস পড়ে আপনি যদি কাউকে বাধ্য করতে চান তাহলে অসম্ভবের কিছু নয়, সম্ভব। আপনার অবাধ্য স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনাকে ভালোবাসে না, অন্যথায় সে অন্যদিকে মনোযোগ, তাহলে আপনার দিকে মনোযোগ করতে পারবেন। অথবা আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, ওই সন্তানকে বাধ্য করতে পারবেন। কিন্তু হারাম ক্ষেত্রে এই কাজটা করা যাবে না, যেহেতু কোরআনের আমলটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যেটা সহি ওইটা করতে হবে। আমলটা কিভাবে করবেন তার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে সূরাতুল ইখলাস পড়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে একটা করে ফু দিবেন। একবার পড়বেন, একটা করে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে যেই লোকটাকে আপনি উদ্দেশ্য করবেন তার নামটা মনে মনে জপতে থাকবেন। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি অনেকদিন করতে পারেন, অনেক বড় ফায়দা হবে।